আসসালামু আলাইকুম। আমিনার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর এই যে দেখো, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই যে কাঠের চুলোটা আমি ধরিয়ে দিচ্ছি কেরোসিন দিয়ে। এই চুলোটা ধরাতে একটু আমার অসুবিধাই হয় প্রথমটা আর কি, তারপরে অবশ্য ঠিক হয়ে যায়। তো কাঠ দিয়ে আমি ভালো করে ধরিয়ে দিলাম। আর এত গরম এত গরম কি বলবো তোমাদের, অসহ্য গরম। এখন বাজে প্রায় 10:30 11টা। আমার এমনিতেই লেট হয়ে যায় এখন রান্না করতে, সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে করি। আর দুপুরবেলা গরম, হাজার গরম হলেও না, গরম গরম খেতেই আমাদের ভালো লাগে। আর যেহেতু এখন সেরকম কোনো ব্যস্ততার মধ্যে নেই, তো সেই জন্যে নিজের মতো কাজগুলো গুছিয়ে নিয়ে আমি জোগাড়জাতি করে নিয়ে রান্নাটা বসিয়েছি। তো চুলোটা ধরেছিল, আবার চুলোটা নিভে গেল, দিয়ে আবার নামিয়ে আবার একটু কাগজ দিয়ে ভালো করে ধরিয়ে দিলাম চুলোটা। তো অসহ্য গরম অসহ্য গরম। আমি একদম আবার গোসল করেই এসেছি, তো আরও আমার অসুবিধা হচ্ছে, মানে গরমটা যেন আরও বেশি হচ্ছে। যেহেতু একদম হাওয়া নাই, যদিও আমাদের চারিদিকটা জানো সবাই খুবই হাওয়া দেয়। আর এই হাওয়াতে থেকে এমনই অভ্যাস হয়ে গেছে, যদি একটু হাওয়া না দেয়, একটু গায়ে হাওয়া না লাগে না, খুব কষ্ট হয়। তো এই গরমের মধ্যে যাক একটু তো ভিডিও তো বানাতে হবে। তো এই জন্য বিভিন্ন কারণের জন্য আমি ভিডিও বানাতে পারিনি এতদিন, তোমাদের মানে ভিডিও দিইনি। তারপরে আবার কি মন হচ্ছে, আবার মাঝে মাঝে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, ভাল লাগছে না, সেই জন্য আবার কি করছি, আবার ভিডিও করছি। আর এই যে ভিডিও করতে গেলে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম লাগে সে যারা করে তারাই জানে, বিশেষ করে এই গরমে। আর ক্যামেরা করার মতো ধরার মতো কেউ নেই, নিজেকেই যা কিছু করতে হচ্ছে একা একা সব কিছু। তো এটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এক তো কাজের গরম, তারপর আবার এইগুলো মানে মাথা খেলিয়ে করা, কখন অন করতে হচ্ছে, কখনো অফ করতে হচ্ছে, এই সব করতে গেলে আরও দেরি হয়ে যায়। তো চলো যাই হোক, যারা ভিডিও করে তারা তো সব জানো, বলার কিছু নেই। আর এইভাবেই আর কি করতে হবে, কিছু করার নেই। তো আজকে আমি এই যে রান্না করছি এখানে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ দিলে উচ্ছে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। আর আমি এখানে শুকনো কটা শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই গরম গরম ভাতে এই উচ্ছে আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দুটো বদমাশ আছে, এত কামড়ায়, এদেরকে খেতে দিতে গেলে কিন্তু এরা প্রচুর কামড়ায়, একবারে রেগে তেড়ে তেড়ে আসবে খেতে দিতে গেলে। তাই থাক, খেতে দেবো না তোদের, তো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো ভেবেছিলাম যে উচ্ছে আলু ভাজা, ভাত আর পটল পোস্তটা এখানেই করে নেব। যেহেতু আগের ভিডিওতে আমি ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে রান্না করব বলে আমি ওটা বেটে রেখে দিয়েছিলাম। ঝিঙে মানে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর জিরে, কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। তো যেহেতু মাছ এলো, চিংড়ি মাছ, তো মাছটা দিয়ে যেহেতু রান্না হয়ে গেছে, তাই আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে ভাজাটা হয়ে গেছে, তো ভাজাটা এবার আমি নামিয়ে দেব। তো হ্যাঁ, ওটা আমি ভেবেছিলাম এখানে চুলোতেই রান্না করে নেব পটল পোস্তটা, কিন্তু এত গরম হচ্ছে না, মানে কি বলবো, আমি থাকতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর এই অতিরিক্ত গরমে যদি আমি বেশি জোর করে করতে চাই, এরকম মাঝে মাঝে আমার কিন্তু শরীর খারাপ হয়ে যায়। এটা আমার অভ্যাস, অতিরিক্ত গরম হলে বা একটু বেশি হলে খুব আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়, বুক ধর পড়ে খুব। তো সেই ভয়ে ভয়েই আমি কি করলাম, আমি চিনা যাবে ভাতটা তাহলে একটা কাঠ ধরিয়ে দিই, ভাতটা এখানে হয়ে যাক, কারণ কাঠটা ধরিয়ে দিলে বেশ এগিয়ে মিশে যেহেতু একটা তরকারি হয়ে গেছে, বেশ আংড়া হয়ে গেছে, তো আমি একটা কাঠ ধরিয়ে দেবো, আর ভাতটা ওখানে হতে থাকবে, আর আমি এখানে ফ্যান চালিয়ে পটল পোস্তটা এখানেই বানিয়ে নেব। তো পটল পোস্তটা বানানোর জন্য আমি এখানে লম্বা লম্বা করে রেখেছিলাম। তারপরে এই যে যেটাতে রান্না করব, যে পাত্রটা দেখলাম একটু ছোট হয়ে যাচ্ছে,
সেই জন্য আমি হচ্ছে যদি নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তার জন্য আমি ছুরি দিয়ে আর একটা করে মাঝখান থেকে কেটে নিলাম। তো এই যে আমি 4টে আইটেম কিনেছিলাম, তো তার মধ্যে আমি কি জানি আমার কী ভুল হয়ে গেল, আমি জানি এটা 3 লিটারে, তারপরে দেখছি না 2 লিটার 1.5 লিটারে। তো 1.5 লিটার মানে অনেকটাই ছোটো। এই তো কয়েকটা পটল ভাজছি তাতে মানে ভরে গেছে। আর এটা অবশ্যই একটু ঢাকা দিলে একটু মানে কমে যাবে। তো 3 লিটারের হলে একটু ভালোই হতো। আর এই যে আমি যাচ্ছি ফ্রিজে রেখেছি পোস্তটা আনতে। তো পোস্তটা নিয়ে এসে আমি এখানে পোস্তটা বানিয়ে নেব। ফ্যান চলছে কিন্তু বেশ এবার একটু ভালো লাগছে, আরাম লাগছে। আর যেহেতু এখন দুপুর, সেই জন্য গরমটা আরও বেশি লাগছে। তো এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। তারপরে আমি রান্নাটা করছি, দেখতে থাকো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার প্রিয় নতুন ভাই বোনেরা যারা আমার এই নতুন এসেছো, আমি অনেকজনকে সাবস্ক্রাইব করেছি। আর কিছুজন যারা বাকি আছো হয়তো বা পড়তে পারিনি বা ভুল হয়ে গেছে, তারা প্লিজ একবার নক করে দিও। আর দ্বিতীয়বার আর একটা আমার ভিডিও দেখলেই আমি কিন্তু বুঝে যাব। তো প্লিজ তোমাদের এই অনুরোধটুকু আমি রাখলাম, তোমরা আমার চ্যানেলে এসো আর একবার, মানে যাদের আমি সাবস্ক্রাইব না করেছি তাদেরকে অনুরোধ করছি। কারণ না, কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে আর আমি যদি তাকে না সাবস্ক্রাইব করি, সেটা আমার খারাপ লাগবে। তো অবশ্যই ভিডিও দেখো বা না দেখো, আপনি তো সাবস্ক্রাইবটা করে দেবেন। তো যাই হোক, আমি ভাজা করে নিলাম, ভেজে তুলে নিলাম আর দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা ফোড়ন দিলে না আরও সুন্দর টেস্ট আসে। তো এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আর আমার মায়ের এই পটল পোস্তটা ভীষণ মানে মানে পুরো মায়ের হাতের একটা আলাদাই টেস্ট। আমি যত ভালো করেই রান্না করি, মায়ের মতো সেই টেস্টটা আসে না। তো যতবারই বলি, যতবার রান্না করি, কিন্তু মা এসে যদি বলি মা আজকে একটু পটল পোস্ত বানিয়ে দাও, কিন্তু সেই স্বাদটা পায় না। কী যে ভালো লাগে মায়ের হাতের পটল পোস্তটা খেতে, কী বলবো, সবই ভালো লাগে। মায়ের হাতের রান্নাটা সবটাই ভালো লাগে, কিন্তু এই পটল পোস্তটা কিন্তু অনেক ভালো লাগে। তাই একটু ফোড়নটা দিলে খুব ভালো লাগে। আর আর কাঁচা লঙ্কা তো বাটা ছিল, তার উপরে আমি আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ বা আদা রসুন কিছু ব্যবহার করিনি, হলুদও ব্যবহার করিনি। আর যেহেতু জিরেটা বাটা ছিল বলে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, একদম হালকা মশলা দিয়ে। আর ওই যে যেটা ছিল পাত্রটা, ওই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। আর এত গরম হয়েছিল, তো তার জন্যে আমি আবার একটু লেবু পানি মানে ওআরএস মতো করে আমি 2 গ্লাস খেয়ে নিলাম। পাখাটা চলছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো, আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এটা এমন এটা অনেক গরম থাকে, প্রায় 2-3 মিনিট তো এরকম ফুটতেই থাকবে। তো হয়ে গেছে, আমি ভাবলাম হয়তো নিচেটা ধরে গেছে নাকি। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর হয়েছে। আর এই রান্নাটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়েছি, জমিয়ে একদম। খুব ভালো লাগলো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।